পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আলোচনা করব তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026 সালের যে সিলেবাস আছে বা পাঠ পরিকল্পনা আছে সেটি নিয়ে। আমরা প্রথমে জানবো 2026 সালের যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হবে সেটি কবে অনুষ্ঠিত হবে। সেটি অনুষ্ঠিত হবে 17/8/2026 থেকে 27/8/2026, মানে 17/8/2026 তারিখ থেকে 27/8/2026 মধ্যেই কিন্তু শুরু হবে, অথবা 17 তারিখেও শুরু হতে পারে এটা। হ্যাঁ, তাহলে আমরা যে সিলেবাসটুকু দেখব সেই সিলেবাসটুকু অবশ্যই 17/8/2026 আগেই তোমাদের শেষ করতে হবে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে বিষয়গুলো ধারাবাহিকভাবে লিখেছি আমি। যে বাংলা বিষয় তোমাদের থাকবে হচ্ছে, তোমাদের বাংলা যে পাঠ্য বই আছে সেটি থাকবে 47 পৃষ্ঠা থেকে 96 পৃষ্ঠা পর্যন্ত। এবং তোমাদের বাংলায় যে রচনাগুলো আছে, যেমন স্মরণীয় যারা, কুটির শিল্প, ঐতিহাসিক স্থান, হ্যাঁ, প্রিয় শিক্ষক, এগুলো তোমরা পড়ে নিবা। আর ইংরেজি হচ্ছে 35 থেকে 68 পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ 35 পৃষ্ঠা থেকে শুরু করে 68 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের ইংলিশ যে পাঠ্য বই আছে সেটি পড়তে হবে। এবং এখানে শর্ট কম্পোজিশন তোমরা পড়বা হচ্ছে সুন্দরবন, লিবারেশন ওয়ার মিউজিয়াম, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যানুয়াল স্পট ডে, ইয়ার স্কুল। এই তিনটা পড়লেই তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য হয়ে যাবে। গণিত হচ্ছে 49 থেকে 104 পৃষ্ঠা পর্যন্ত, 49 পৃষ্ঠা থেকে শুরু করে 104 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। এবং জ্যামিতি অংশ 157 থেকে 162 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। বিজ্ঞান দেখতে পাচ্ছ 48 পৃষ্ঠা থেকে 90 পৃষ্ঠা পর্যন্ত, এবং বাউবি হচ্ছে 41 থেকে 108 পৃষ্ঠা পর্যন্ত। ইসলাম ধর্ম হচ্ছে 31 পৃষ্ঠা থেকে 58 পৃষ্ঠা পর্যন্ত। হিন্দু ধর্ম হচ্ছে 28 থেকে 62 পৃষ্ঠা পর্যন্ত। এই হচ্ছে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস। আশা করি বুঝতে পারছো যে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের পাঠ্য বইয়ের কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পড়তে হবে। তাহলে আর দেরি নয়, আজকে থেকেই তোমরা পড়া শুরু করো। তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য তো প্রস্তুতি ভালো হোক, এই কামনা করে আজকে ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে।